হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে তাহলে আবারও আমরা শুরু করছি রায়মার্টিনের 60 এমসিকিউ সমাধানের বইটি থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা শুরু করছি ভেক্টর অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের রিভিশন ক্লাস। চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1, এখানে বলা হয়েছে 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ হলো একটি একক ভেক্টর। এ ভেক্টরের এর মান কত হবে? হ্যাঁ, এখানে এই ভেক্টরটা দেওয়া আছে, তার বলা হয়েছে সেটি একটা একক ভেক্টর, অর্থাৎ একক ভেক্টর হলে তার মান কত হবে? তার মান হবে 1। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এই যে প্রদত্ত ভেক্টরটি দেওয়া আছে তার মান হবে 1। সেখান থেকে আমাদের এ যে সহগ দেওয়া আছে সেটির মান বের করতে হবে, তাই না? কোশ্চেন নম্বর 1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। ওকে, এটা সমান সমান একটা একক ভেক্টর। তাহলে এটা যদি একক ভেক্টর হয় তাহলে আমরা ধরে নিই এ ভেক্টর ইজিক্যাল টু হলো এটা 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। এটা সমান সমান 1, এর মান হলো 1। একক ভেক্টরের মান হয় 1। আবার আমরা জানি কোনো একটা ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের মান কীভাবে বের করতে হয়? মডুলাস অফ এ ভেক্টর ইজিক্যাল টু √0.6 এর স্কোয়ার 0.8 এর স্কোয়ার প্লাস এ এর স্কোয়ার। এটা সমান সমান 1। সহগগুলোর স্কোয়ার করে দিলেই আমরা √, করে সহগগুলোর স্কোয়ার করে দিলেই অবস্থান ভেক্টরের মান আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের এ এর মান বের করতে হবে। তাহলে এই √টা তুলে দিয়ে এদিকে স্কোয়ার করে দিই। 0.6 এর স্কোয়ার প্লাস 0.8 এর স্কোয়ার প্লাস এ এর স্কোয়ার 1 এর স্কোয়ার সমান সমান 1। এটা হয়ে গেল 0.36 প্লাস 0.64 প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 1। এই দুটো যোগ করলে হয় 1 প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 1, এ স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 1 ইজিক্যাল টু 0, অতএব এ ইজিক্যাল টু 0। তাহলে 1 নম্বরের উত্তর হবে আমাদের অপশান এ, 0। ওকে, এটা হলো অপশান এ। এরপরে কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হয়েছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ বরাবর একক ভেক্টর হলো। এবার একটা প্রদত্ত ভেক্টরটাই দেওয়া আছে, তার একক ভেক্টর নির্ণয় করতে হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হয়েছে এ একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। এটা একটা একক ভেক্টর। এটা একটা একক ভেক্টর না, এর একক ভেক্টর নির্ণয় করতে হবে। আর আমরা জানি কোনো ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হলে কি করতে হয়? উপরে এই ভেক্টরটা এবং নিচে তার মডিউলাস, নিচে তার মান নিতে হয়। ইউনিট ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর বাই তার মান। তাহলে এইখানে হবে আমাদের এই ভেক্টরের একক ভেক্টর ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর বাই তার মডিউলাস। এ ভেক্টরটা উপরে বসাবো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, এবং নিচে এর মডিউলাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 12 এর স্কোয়ার। এটা সমান সমান কত হবে? 3 আই ক্যাপ
প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, এটা সমান সমান 9 16 144, 3 i ক্যাপ 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, এটা সমান সমান হয়ে যাবে 169। তাহলে উত্তর হচ্ছে আমাদের 169 এর রুট ওভারটা ভাঙিয়ে দিলে হয় কত, 13। তাহলে 1/13 3i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। আচ্ছা, এটা কোন অপশানে আছে? 1/13 অপশান সি। অপশান সি 1/13 3i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা করলাম। এরপরে করব কোশ্চেন নম্বর 3। এখানে বলা হয়েছে এ ভেক্টর এ এর অবস্থান দেওয়া আছে 1 -1 1 এবং বি এর অবস্থান দেওয়া আছে 4 3 6 হলো দুটি বিন্দু এ বি বরাবর একক ভেক্টর হলো। এ বি বরাবর এবার একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, দুটো অবস্থান দেওয়া আছে, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। বলা হয়েছে কোশ্চেন নম্বর 3 এ 1, -1 আর 1 আর বি হচ্ছে আমাদের 4 3 6, তাই না? আমাদের বের করতে হবে এ বি এর একক ভেক্টর, এ বি এর একক ভেক্টর, এ বি এর একক ভেক্টর। তাহলে আমাদের আগে এ বি ভেক্টরটা কত সেটা বের করতে হবে। এ এর অবস্থান দেওয়া আছে এটা, বি এর অবস্থান দেওয়া আছে এটা। তাহলে যদি আমরা এ বি ভেক্টরটা বের করি তাহলে কি করতে হবে? এ বি ভেক্টরটা কত? এ বি ভেক্টরটা হচ্ছে আমাদের 4 -1, অর্থাৎ বি এর অবস্থান থেকে এ এর অবস্থান i ক্যাপ প্লাস 3 মাইনাস অফ 1 জে ক্যাপ প্লাস 6 মাইনাস অফ 1 কে ক্যাপ। এটা আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যেভাবে করেছি, অর্থাৎ এ এর অবস্থান যদি x1 y1 z1 এবং বি এর অবস্থান যদি x2 y2 z2 দেওয়া থাকে, তাহলে এ বি সমান সমান হয় x2 - x1 প্লাস y2 - y1 প্লাস z2 - z1। ঠিক একই রকমভাবে এখানেও এ বি অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হলো x2 - x1 y2 - y1 z2 - z1। এটা হবে 3i ক্যাপ প্লাস প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এবার এই এ বি এর একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে ইউনিট ভেক্টর ইজিক্যাল টু এ বি ভেক্টর বাই এ বি ভেক্টরের মডুলাস। তাহলে উপরে বসলো 3i ক্যাপ 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, আর নিচে বসবে তার মডুলাস 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। আচ্ছা, এটা একবারে করে দিচ্ছি, 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। তো তাহলে উপরে বসলো 3i ক্যাপ 4 জে ক্যাপ 5 কে ক্যাপ। এটা কত হবে? 9 16 9 16 25, 9 16 25 কত হচ্ছে? 25 25 50 50। আচ্ছা, তাহলে এটা হলো 50 সমান সমান 3i ক্যাপ 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ √50, √50 সমান সমান 5√2, তাই না? 25 25 50 5√2। আচ্ছা, এটার উত্তর কি দেওয়া, কীভাবে দেওয়া আছে? হ্যাঁ, এভাবেই দেওয়া আছে। তাহলে 1/5√2 3i ক্যাপ 4 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হয়ে গেল আমাদের অপশান এ।
এটা হলো অপশান এ। ঠিক আছে, তাহলে 3 নম্বর কোশ্চেন কমপ্লিট। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 4। এখানে বলা হয়েছে এ ভেক্টর ইজিক্যাল টু 6 আই ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। তাহলে এ প্লাস বি এর পরম মান কত? এ প্লাস বি এর পরম মান। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে। কোশ্চেন নম্বর 4 এখানে বলা হয়েছে এ ভেক্টর ইজিক্যাল টু 6 আই ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ সরি 4 জে ক্যাপ। হ্যাঁ, আমাদের বের করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর পরম মান। এ ভেক্টর প্লাস বি ভেক্টরের পরম মান। তাহলে এ ভেক্টরের পরম মান কী হবে? শুধু মান 6, এটার পরম মান 6ই হবে। এটার পরম মান কী হবে? বি ভেক্টরের পরম মান √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের 9 প্লাস 16 সমান সমান 25। 25-এ √ওভার করলে 5, এটা বের হয়ে গেল 5। আচ্ছা, তো এ প্লাস বি এর পরম মান এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু 6 প্লাস 5 সমান সমান 11। এটা বের হচ্ছে 11। এবার উত্তরটা দেখতে পাচ্ছি এ অপশানে দেওয়া আছে 1 থেকে 10-এর মধ্যে, বি অপশানে দেওয়া আছে 3 থেকে 6, 3 এবং 6, সি অপশানে দেওয়া আছে 1 এবং 7-এর মধ্যে, ডি অপশানে দেওয়া আছে কোনোটা না। তাহলে এটা আমাদের বের হচ্ছে কত? 11। তো এটা অপশান ডি, কোনোটি না। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন নম্বর 4 হয়ে গেল। এবার আমরা করছি কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ বলা হয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর লম্ব একক ভেক্টর। এবার যেটা বের করতে হবে লম্ব একক ভেক্টর, আগে লম্ব তারপরে একক ভেক্টর। এবার কোনো দুটো প্রদত্ত ভেক্টরের লম্ব ভেক্টর বের করতে হলে আমরা জানি করতে হবে ক্রস প্রোডাক্ট। তাহলে আগে ক্রস প্রোডাক্ট করতে হবে, তারপরে যে প্রদত্ত ভেক্টরটি বের হবে সেটার ইউনিট ভেক্টরটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নম্বর 5, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 5, এখানে দুটো ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। হ্যাঁ, আমরা কি বের করব? লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, তাই না? এটা আমরা বের করব। তাহলে লম্ব আগে বের করতে হবে। লম্ব ভেক্টর বের করতে হলে আমাদের করতে হবে ক্রস প্রোডাক্ট। এবার ডিটারমিন পদ্ধতিতে আমরা করব ক্রস প্রোডাক্ট। এর সহগগুলো কি 1 1 -1, এর সহগগুলো কি 1 -1 1। আচ্ছা, যখন আই ক্যাপ নিব তাহলে এটা ইন্টু এটা 1 ইন্টু 1 হলো 1, এটা ইন্টু এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা মাইনাস এক্সট্রা নিতে হবে মাঝখানে যেহেতু মাইনাস হয়, তাহলে হলো 1 আই ক্যাপ প্লাস যখন এটা নেব তখন হচ্ছে এটা ইন্টু এটা -1, তারপরে এটা ইন্টু এটা -1 জে ক্যাপ। যখন এটা নিব তাহলে এটা ইন্টু এটা -1, এটা ইন্টু এটা -1 কে ক্যাপ। ওকে, তাহলে এটা হয়ে গেল 0, এটা লেখার দরকার নেই। এটা লিখব -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। এই দুটোর ক্রস প্রোডাক্ট করে আমরা পেলাম এটা, এটা হলো লম্ব ভেক্টর। এবার বের করব ইউনিট ভেক্টর। অতএব এন ক্যাপ ইজিক্যাল টু এ ক্রস বি
এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এটা হচ্ছে মাইনাস কমন নিয়ে নিচ্ছি 2, তাহলে জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং নিচে রুট ওভার করে দিয়ে -2 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, নিচে হয়ে গেল রুট ওভার 4 প্লাস 4 রুট ওভার 8। তাহলে এটা হচ্ছে -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং এটা হলো √8 মানে 2√2, তাই না? -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হলো 2√2। এবার 2 কেটে যাবে, তাহলে থাকছে মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর নিচে √2। হ্যাঁ, তাহলে এটা হলো অপশান বি, -1/√2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন। এ ভেক্টর ইজিক্যাল টু 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু i ক্যাপ প্লাস জে ক্যাপ হলে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ। এবার ভেক্টর প্রজেকশনের অঙ্ক করতে হলে আমরা কি করব, যার প্রজেকশনটা বের করতে হবে। এ ভেক্টরের উপাংশ বের করতে হবে বি ভেক্টরের অভিমুখে, যার উপাংশ বের করতে হবে তার সঙ্গে যার দিকে বের করতে হবে তার ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে, তাই না? তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। কোশ্চেন নম্বর 6, কোশ্চেন নম্বর, এখানে যে টাইপের অঙ্কগুলো করা হচ্ছে তোমরা এগুলো বই থেকেও প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে তোমাদের অনেক কোশ্চেন কিন্তু কমন চলে আসবে। হ্যাঁ, এই ভেক্টর উপাংশ করাটা তো খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এর উপাংশ বের করতে হবে। আর বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস জে ক্যাপ, এর উপাংশ বের করতে হবে এই ভেক্টরের অভিমুখে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এ ভেক্টর এর উপাংশ ভি ভেক্টরের দিকে সমান সমান এ ভেক্টর ডট এন ক্যাপ, এ ভেক্টর আবার এন ক্যাপ কোনো একটা ইউনিট ভেক্টর, এই ভেক্টরটার ইউনিট ভেক্টর। এটা কি, এটা হলো বি ভেক্টর বাই মড অফ বি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। ওকে, আসলে তাহলে আমরা প্রদত্ত দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এবং যার দিকে বের করতে হবে তার মডুলাস নিব। তাহলে লিখলাম 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ডট i ক্যাপ প্লাস জে ক্যাপ, নিচে এর মডুলাস অর্থাৎ মানগুলো 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। ডট প্রোডাক্ট কীভাবে করতে হয়, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, তোমরা নিশ্চয়ই ডট প্রোডাক্টের অনেক অঙ্ক করেছো। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 3 আর নিচে হলো √2, 1 প্লাস 1 √2, তাহলে হচ্ছে 5√2। কোশ্চেন নম্বর 6 5√2, এটা হচ্ছে অপশান সি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 6। এখানে একটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এর উপাংশ 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এর উপর। একই অঙ্ক, ভেক্টর প্রজেকশনের অঙ্ক
আরেকটা করে দিচ্ছি। কোশ্চেন নম্বর 7, এখানে দেওয়া আছে এ ভেক্টর ইজিক্যাল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে ভেক্টর প্রজেকশন এর অঙ্ক করতে হলে আমরা কি করব, শেষমেশ আমাদের রেজাল্ট হচ্ছে এটা, হ্যাঁ, এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিকে, তাই তো। তাহলে এটাতে আমরা কি পেলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর সমান সমান, তাহলে এখানে ভেক্টর দুটো লিখবো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ মড 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ বাই 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এটা কত হবে, 2 গুণ করলে 4, এটাতে মাইনাস আছে একটা, তাহলে -2, এটাতে +2, নিচে রুট ওভার 4, 2 স্কোয়ার 4 প্লাস 1 √9, তাহলে উপরে এই দুটো কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকছে কত 4/3, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4/3 কোন অপশানে আছে, অপশান এ, তাহলে এটা হলো অপশান এ। ওকে, কোশ্চেন নম্বর 7 হয়ে গেল। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 8, এ ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এ ভেক্টরের সঙ্গে এবং দিক বি ভেক্টর অনুযায়ী। এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এ ভেক্টরের সঙ্গে এবং দিক বি ভেক্টরের সঙ্গে। তাহলে আমাদের কি করতে হবে, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এ ভেক্টর সমান সমান কি দেওয়া আছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর বি ভেক্টর সমান সমান কি দেওয়া আছে, বি ভেক্টর সমান সমান দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, এটা দেওয়া আছে। আর কি বলা হয়েছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এ ভেক্টরের দিকে, মান হবে এ ভেক্টরের সঙ্গে আর দিক হবে বি ভেক্টরের সঙ্গে। তাহলে মান এ ভেক্টরের সঙ্গে, তাহলে এটাতে আমরা কি করব, এই এ ভেক্টরের মডুলাস আগে বের করব। এ ভেক্টরের মডুলাস কত হচ্ছে, √3² প্লাস 4² সমান সমান √9 প্লাস 16 সমান সমান 25, তাহলে এটা হবে 5। এবং বি ভেক্টরের মডুলাসটাও বের করে নিই, তাহলে এটা হচ্ছে 5² প্লাস 12², তাহলে এটা হচ্ছে √25 প্লাস 100, 12 12 144, তাহলে এটা হবে 169 ইজিক্যাল টু 13, তাহলে এটা হচ্ছে 5 আর 13। এইবার আমাদের বলেছে যে ভেক্টরটা নির্ণয় করব, হ্যাঁ, তার মান হবে এ ভেক্টরের সঙ্গে কিন্তু ডাইরেকশন হবে বি ভেক্টরের সঙ্গে। তাহলে এমন ভেক্টর নির্ণয় করব, এমন ভেক্টর নির্ণয় করব যার মান এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের সঙ্গে এবং দিক বি ভেক্টরের সঙ্গে, দিক বি ভেক্টর অনুযায়ী
তার মানে বি ভেক্টরের ইউনিট ভেক্টরের কথা বলা হয়েছে। অতএব প্রদত্ত ভেক্টরটি কি হবে, এ ভেক্টর, এবং প্রদত্ত ভেক্টরটি হবে মানে হবে এ ভেক্টরের সমান এবং ডাইরেকশানে হবে বি ভেক্টরের সঙ্গে সমান। মানে হবে এ ভেক্টর আর ডাইরেকশানে হবে বি ভেক্টর, তাহলে এ এন ক্যাপ, কিন্তু কার এন ক্যাপ, এ এন ক্যাপ কার, বি এর, তাহলে এখানে হবে বি ভেক্টর আর নিচে হবে মড অফ বি। বুঝে গেছে? যে ভেক্টরটা নির্ণয় করব তার মান এ এর সঙ্গে সমান, তা সেই জন্য এ ভেক্টরের মানটা বের করেছি, এবং দিক কোন ভেক্টর অনুযায়ী হবে, বি ভেক্টর অনুযায়ী, অর্থাৎ বি ভেক্টরের ইউনিট ভেক্টর। আবার বি ভেক্টরের ইউনিট ভেক্টর সমান সমান কি, বি ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে বি ভেক্টর বাই মড অফ বি। মানে হলো এ ভেক্টর আর ডাইরেকশানে হলো বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান কত, 5, বি ভেক্টরটা কত, বি ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, এবং বি ভেক্টরের মান কত, 13। তাহলে উত্তর হচ্ছে 5/13 সমান সমান 5/13 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান বি, অপশান বি, 8 নম্বর অপশান বি। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 9। এখানে বলা হয়েছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ এর উপাংশ 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ বরাবর। আচ্ছা, এটাও ভেক্টর প্রজেকশনের অঙ্ক, তাহলে এটা তোমাদের হোম টাস্ক থাকছে, এটা তোমরা করে নিও। আশা করি ভেক্টর প্রজেকশনের অঙ্ক কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছো। তাহলে এটা বাড়ির কাজ থাকলো। এরপরে আমরা করব, তাহলে 9 নম্বর থাকছে তোমাদের বাড়ির কাজ। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10-এ কী বলা হয়েছে, ন্যূনতম কতগুলি একতলীয় অসমান ভেক্টরের লব্ধি শূন্য হবে। ন্যূনতম কতগুলি একতলীয় অসমান ভেক্টরের লব্ধি শূন্য হবে। আচ্ছা, অসমান ভেক্টর বলা হয়েছে একতলীয়, তাহলে ধরলাম যে কোনো একটা বিন্দুতে দুটো অসমান ভেক্টর, একটা ভেক্টর এই দিক বরাবর কাজ করছে, একটা ভেক্টর এই দিক বরাবর কাজ করছে, কিন্তু তাদের মান আলাদা আলাদা, অসমান। তাহলে কোনো একটা পয়েন্টে যদি দুটো অসমান ভেক্টর কাজ করে, তাহলে এইখানে নেট বল শূন্য হবে না। ধরলাম এই ভেক্টরটা 10 নিউটন, এই ভেক্টরটা 5 নিউটন, তাহলে লব্ধি বল কত পাওয়া যাবে, লব্ধি বল পাওয়া যাবে হচ্ছে এই দিক বরাবর 5 নিউটন। তাহলে শূন্য হবে কি, হবে না। কিন্তু যদি কোনো একটা পয়েন্টে তিনটা ভেক্টর কাজ করে, একটা ভেক্টর ধরলাম এদিক কাজ করছে, একটা ভেক্টর এদিকে কাজ করছে, এদের লব্ধি ভেক্টর একটা পাওয়া যাবে এই দিক বরাবর, তাই না? এরপরে তাহলে এটাকে ধরলাম আমি পি, এটাকে ধরলাম কিউ, তাহলে এর লব্ধি ভেক্টর হলো আর। এরপরে যদি আরেকটা ভেক্টর আমাদের কাছে থাকে যেটা কাজ করবে এই বরাবর এবং যার মান হবে এই লব্ধির সমান, এটাকে ধরলাম আর ড্যাশ। যদি আর ড্যাশ ইজিক্যাল টু আর হয়ে যায়, এই দুটো লব্ধির সমান ভেক্টর যদি লব্ধি ভেক্টরের বিপরীত অভিমুখে কাজ করে, তাহলে আমরা এর উপর নেট ফোর্স অর্থাৎ লব্ধি শূন্য পাবো। তাহলে মিনিমাম তিনটা ভেক্টর লাগবে, তিনটা অসমান ভেক্টর লাগবে তাদের নেট ফোর্স শূন্য করতে হলে। তাহলে এটা হবে অপশান এ, ঠিক আছে। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 10 হয়ে গেল। কোশ্চেন নম্বর 11। একটি বল এ এবং একটি বল এ অপর একটি সমমানের বলের সঙ্গে 20 ডিগ্রি কোণ করে, তাহলে বল দ্বয়ের লব্ধি নির্ণয় করো। আচ্ছা, একটি বল এ অপর একটি বল সমমানের, অর্থাৎ ওটাও এ, এদের মধ্যে অ্যাঙ্গেল বলে দিয়েছে 20 ডিগ্রি, তারপর লব্ধি বের করতে বলেছে, একদম ইজি। লব্ধি এর ফর্মুলা আমরা ব্যবহার করব। কোশ্চেন নম্বর 11,
11 নম্বর কোশ্চেন নম্বর 11। তাহলে বলা হয়েছে দুটি ভেক্টর, একটা এ ভেক্টর অপরটাও এ ভেক্টর। এদের মধ্যে যে কোণ কত দেওয়া আছে? কোণ হচ্ছে 20 ডিগ্রি। আচ্ছা, অতএব আমরা লিখব লব্ধি ভেক্টর আর সমান সমান √a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a cos 20 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos 20 ডিগ্রি। হ্যাঁ, cos 20 ডিগ্রির মান আমাদের বসাতে হবে। এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে cos 20 ডিগ্রি এর মান তাহলে এটা হচ্ছে cos 20 ডিগ্রি। আচ্ছা, আমাদের অপশানে আলাদাভাবে দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি? এরকম একটা কাজ করা যায় যে এখান থেকে আমরা কমন নিব 2a স্কোয়ার, তাই না? এটা হচ্ছে 1 প্লাস cos 20 ডিগ্রি। যদি মান থাকতো তাহলে তো মানে বের করে দিতাম, কিন্তু মান নেই। অ্যান্সারগুলো cos 20 বা cos 10 এভাবে দেওয়া আছে, তাই cos 1 প্লাস cos 20 এটা হলো 1 প্লাস কি আছে? 1 প্লাস cos 20 এটা আছে। তো আমরা এটাকে এরকম লিখতে পারি 1 প্লাস, আচ্ছা এটা cos 20 1 প্লাস cos 2 ইন্টু 10 এটা লিখতে পারি। আবার আমরা কি জানি? আমরা জানি যে 1 প্লাস cos 2 থিটা এটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা। এটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। 1 প্লাস cos 2 থিটা ইজিক্যাল টু 2 cos স্কোয়ার থিটা। তাহলে এটা সমান করলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার 10। হ্যাঁ, থিটাটা হচ্ছে এখানে 10। ওকে, তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2a স্কোয়ার। এটার বদলে আমরা লিখব 2 cos স্কোয়ার 10। আচ্ছা, তাহলে রুট ওভারটা তুলে দিলে আমরা এটাকে লিখব √2a, এটা লিখে লিখব 2√2 cos 10 ডিগ্রি। তারপরে √2 দুটো √2 আছে, তাহলে দুটো √2 গুণ করে দিলে আবার 2a cos 10 ডিগ্রি। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে আমাদের অপশান সি। ওকে, এইভাবে একটু ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করে আমাদের অঙ্কটা সমাধান করতে হলো। ওকে, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? p প্লাস কিউ ইজিক্যাল টু p মাইনাস কিউ হলে কোনটি সঠিক? পি ও কিউ পরস্পর সমান্তরাল, পি ও কিউ পরস্পর লম্ব, পি ভেক্টর ইজিক্যাল টু 0 আর কিউ ভেক্টর ইজিক্যাল টু 0। আচ্ছা, এটা একদম নর্মাল নিয়মে আমরা করে দেব। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু 0, তাই না? তাহলে এই পি ভেক্টর কেটে যাবে, তাহলে হচ্ছে 2 কিউ ভেক্টর ইজিক্যাল টু 0। অতএব লিখতে পারি কিউ ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান ডি। 12 নম্বর হয়ে গেল অপশান ডি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 13। দেওয়া আছে এ ক্রস বি ক্রস সি ইজিক্যাল টু হাফ
বি ভেক্টর হলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 আমাদের দেওয়া আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু হাফ অফ বি ভেক্টর। আমাদের বের করতে বলেছে এ ও বি ভেক্টরের মধ্যে কোণ কত। আগে সেটা দেখি। আমরা জানি হচ্ছে এ ক্রস বি ভেক্টর যদি হয়, এটা সমান সমান যদি সি ভেক্টর হয়, তাহলে এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টরটা সি, সেটা সি ভেক্টরটা হয় পারপেন্ডিকুলার টু এ ভেক্টর এবং সি ভেক্টরটা হয় পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, তাই না? তাহলে এই ভেক্টরটার রেজাল্টেন্ট হচ্ছে বি ভেক্টর, তাই না? এই এ ক্রস বি ক্রস সি, এটাকে ধরে নিলাম সিঙ্গেল ভেক্টর। এ ক্রস বি ক্রস সি, এদের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা হচ্ছে এই ভেক্টরটা, বি ভেক্টরটা। অতএব এখানে যেমন দেখতে পেলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে সি ভেক্টর। সি ভেক্টরটা হবে এ ভেক্টরের উপরেও লম্ব, সি ভেক্টরটা হবে বি ভেক্টরের উপরেও লম্ব। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট আছে, এর রেজাল্টেন্ট হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে বি ভেক্টরটা এ ভেক্টরের উপরেও লম্ব, বি ভেক্টরটা বি ক্রস সি ভেক্টরের উপরে লম্ব। বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর এবং বি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ক্রস সি ভেক্টর। তো আমাদের বলেছে এ ও বি এর মধ্যে মধ্যবর্তী কোণ বের করতে। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? থিটা সমান সমান 90 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে আমাদের অপশান এ, 90 ডিগ্রি। এরপরে করছি আমরা কোশ্চেন নম্বর 14। এখানে বলা হয়েছে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর ইজিক্যাল টু √3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ ভেক্টরটির কোণ কত? একটা ভেক্টর দেওয়া আছে ওয়াই অক্ষের সঙ্গে, তার এবার আমরা চলে গেলাম অ্যাঙ্গেল বের করার ফর্মুলায়। এ ভেক্টর এটা দেওয়া আছে √3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ এবং বলেছে ওয়াই অক্ষের সঙ্গে কোণ। ওয়াই অক্ষের সঙ্গে কোণ কত? আচ্ছা, এই ভেক্টরটি কোন কোঅর্ডিনেটে আছে সেটা আগে আমরা বের করে নিই। এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। তাহলে √3 i ক্যাপ, তাহলে √3 i ক্যাপ এই বরাবরই হবে কোনো একটা মান, ধরলাম এইখানে। তারপরে মাইনাস জে ক্যাপ মানে নেগেটিভ অক্ষ, তাহলে এটা হচ্ছে এই বরাবর। তাহলে আমাদের এ ভেক্টরটা হলো এর অবস্থান এইখানে 1 2 3 4 অর্থাৎ চতুর্থ ধাপে, এই ধাপে আছে আমাদের এ ভেক্টরটা। এবার ওয়াই অক্ষের সঙ্গে কোণ, ওয়াই অক্ষ কোণটা এটা, এর সঙ্গে কত কোণ করেছে? তাহলে ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর হয় সেটা হয় কি? জে ক্যাপ। তো যখনই আমরা দুটো প্রদত্ত ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করব, আমাদের ডট প্রোডাক্টের সাহায্য আমরা নেব। তাহলে আমরা করি কি, এ ভেক্টর ডট এটা সমান সমান হবে এ ভেক্টর ওয়াই কস থিটা, ডট প্রোডাক্ট করলে আমরা কি পাই? কস থিটা। অতএব কস থিটা সমান সমান এ ভেক্টর ডট ওয়াই ভেক্টর বাই এ ভেক্টর আর ওয়াই ভেক্টর। এটা হচ্ছে তাদের মানটা। আচ্ছা, তাহলে এ ভেক্টরটা কি? এ ভেক্টরটা হচ্ছে √3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ আর এদের মান। আচ্ছা, এখানে আরেকটা ডট প্রোডাক্টে জে ক্যাপ, আর এখানে হচ্ছে এদের মান √3 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস আছে তাই -1
প্লাস মাইনাস 1 এর স্কোয়ার আর জে ক্যাপের জন্য 1 এর স্কোয়ার। তাহলে কস থিটা সমান সমান এটা করলে হবে -1, তাই তো? আই ক্যাপের কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এটা হয়ে গেল 0, শুধু জে ক্যাপের জন্য -1। এটা করলে হয়ে যাবে √3 এর স্কোয়ার 3, 1 এর স্কোয়ার 1, আর এটা 1 এর স্কোয়ার 1, তাহলে এটা করলে 1ই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 4, তাহলে 4 এর রুট ওভারটা ভেঙে দিলে হচ্ছে 2, 1/2। এবার cos 1/2, এবার 1/2 cos কত ডিগ্রিতে হয়? cos 120 ডিগ্রি অথবা cos 240 ডিগ্রি। আচ্ছা, এই পয়েন্টটা চতুর্থ ধাপে আছে, তাহলে y অক্ষ থেকে চতুর্থ ধাপে আছে, তার মানে এই ধাপে আমাদের পৌঁছাতে হবে। 120 নিলে এটা হচ্ছে 90, এটা হলো 180, তাহলে 120 নিলে আমরা y অক্ষের সঙ্গে যদি এই ভেক্টরটার অ্যাঙ্গেলটা নিই, 120 নিলে আমরা এই ধাপে পৌঁছালাম, কিন্তু আমাদের ভেক্টরটা তো এই ধাপে অবস্থিত, তাই না? তাই আমাদের এই ধাপ 180 এবং এটা হলো 240। তো যেহেতু এ ভেক্টরটা চতুর্থ ধাপে অবস্থিত, তাই এ ভেক্টরের সঙ্গে y ভেক্টরের আমাদের y অক্ষের অ্যাঙ্গেল বের করতে বলছে। এর সঙ্গে এ ভেক্টরটা আছে এখানে চতুর্থ ধাপে, আর y হচ্ছে এখানে, তাহলে y থেকে চতুর্থ ধাপ পর্যন্ত পৌঁছতে গেলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা নিলে আমরা এখানে পৌঁছাতে পারছি না, তাই আমাদের নিতে হবে 240, তাই অ্যাঙ্গেলটা হবে 240। বুঝা গেছে? তাহলে 240 কোন অপশানে আছে? অপশান বি। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান বি। ওকে, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15তে কী বলা হয়েছে? কোশ্চেন নম্বর 15, এখানে বলা হয়েছে যে একটা ভেক্টর দেওয়া আছে 3ik + 4jk + 5k জেড অক্ষের মধ্যবর্তী কোণ। এবার একই অঙ্ক, এবার বলেছে জেড অক্ষের মধ্যবর্তী কোণ বের করতে। প্রদত্ত ভেক্টরটা ধরলাম এ ভেক্টর = 3ik + 4jk + 5k, তাই না? আর আমাদের জেড অক্ষের জন্য জেড অক্ষ এটা হলো কে ক্যাপ। অতএব এ ভেক্টর ডট জেড ভেক্টর = এ জেড কস থিটা। অতএব কস থিটা = এ ভেক্টর জেড ভেক্টর এ ভেক্টর জেড ভেক্টর, এগুলো হচ্ছে তাদের মান। এ ভেক্টর কত? 3ik 4jk 5k, আর জেড ভেক্টর মানে কে ক্যাপ, তারপরে জেড অক্ষ মানে কে ক্যাপ। এবার এদের মান, এ ভেক্টরের মান 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, জেড ভেক্টরের মান 1 স্কোয়ার। এটা ডট প্রোডাক্ট করব, এই দুটো কম্পোনেন্ট নেই, এটা হয়ে গেল 0, এটার সঙ্গে এটা, তাহলে এটা হচ্ছে 5, আর নিচে হলো 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। 3 স্কোয়ার করলে 9 16 25, তার মানে হয়ে গেল 50, আর 1 দিয়ে গুণ করলে তো 1 হবে, তাহলে এটা হচ্ছে 5, এটা হলো 5√2, তাহলে 5 কেটে গেল 1/√2। এবার কস কত ডিগ্রির মান 1/√2? এটা হচ্ছে কস 45 ডিগ্রি। অতএব থিটা সমান 45 ডিগ্রি। এটা কোন অপশানে আছে? অপশান বি, থিটা সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো বন্ধুরা, যে অনেকগুলোই অঙ্ক আমাদের ভেক্টর থেকে করানো হলো। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে টাইপ তোমাদের করে যেতে হবে, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্টের অঙ্কগুলো। এটা আমি একটা করে দিচ্ছি ক্রস প্রোডাক্টের অঙ্ক। যেমন
বলা হয়েছে এ ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ একটি সামান্তরিকের দুটি কর্ণকে প্রকাশ করে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কর্ণ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না? তাহলে এটা মুছে দিলাম। কোশ্চেন নম্বর 16, এটা হচ্ছে এ ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ। তারপরে আমরা লিখব, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সমান সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর করছি। ওকে, বি ভেক্টর ক্রস এ ভেক্টর করছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কি করব, বি ভেক্টর ক্রস এ ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপের সহগ 1 মাইনাস 3 4, বি ভেক্টরের সহগগুলো এটা হচ্ছে 3 1 মাইনাস 2। ওকে, আচ্ছা, তাহলে যখন এটা বের করব, আই ক্যাপের সহগ যখন বের করব, 3 দুগুণী 6 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা ইন্টু এটা করলে মাইনাস 4 আই ক্যাপ প্লাস যখন এটা করব, এটা ইন্টু এটা 12, এটা ইন্টু এটা ডাবল মাইনাস, তাহলে হয়ে গেল প্লাস 2 জে ক্যাপ প্লাস যখন এটা করব, তাহলে এটা ইন্টু এটা 1, এটা ইন্টু এটা প্লাস 9 কে ক্যাপ। এখানে একটা মাইনাস আর আমরা একটা মাইনাস নেব, তাই প্লাস। তাহলে এটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 14 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের মান। এরপরে বের করতে হবে এর মডিউলাস। অতএব মড অফ বি ক্রস এ আমাদের শুধু মান নিয়ে দরকার, √2 স্কোয়ার 14 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান সমান √4 14 হচ্ছে 14 বর্গমূল কত 196, 10 হচ্ছে 100, তাহলে এটা হলো 200 সমান সমান √300, এটা হচ্ছে √300। √300 সমান সমান করলে কি হবে 10 × 10 √3, 10√3। তাহলে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান সমান হাফ 10√3 সমান সমান 5√3। ওকে, তাহলে এটা 5√3 আছে অপশান সি। তাহলে 16 নম্বর হয়ে গেল আমাদের অপশান সি। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তী চ্যাপ্টারটাও আমি খুব তাড়াতাড়ি রিভিশন করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।